যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি সচল রাখতে গোপনে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর কার্যক্রম তদারকি করেছে। এসবের মাধ্যমে তেলের বহরকে হরমুজ প্রণালীর বাইরে অপেক্ষমান ট্যাঙ্কারগুলোর দিকে নিয়ে যাওয়া হয়েছে। হরমুজ প্রণালীর পাশ ঘেঁষা এই কার্যক্রমে এমন একটি শাটলিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে ইরান ব্যবহার করে আসছে। ইরানের কৌশলেই হরমুজ থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে একের পর এক গোপন শিপ টু শিপ তেল স্থানান্তর করা হচ্ছে। এই কার্যক্রমে আকাশ ও নৌ ড্রোন এবং হেলিকপ্টারের ব্যবহার করে কনভয়গুলোকে অপেক্ষমান ট্যাঙ্কারের দিকে পথ দেখানো হচ্ছে। এই তেল স্থানান্তরের দুটি নির্দিষ্ট স্থান শনাক্ত করেছে এই বিষয়ে অবগত 11 ব্যক্তি। একটি সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরা উপকূলের কাছে, অন্যটি ওমানের সোহার বন্দরের বাইরে। রয়টার্সের পর্যালোচনা করা জাহাজ চলাচলের তথ্য ও স্যাটেলাইটের চিত্র অনুযায়ী এই কার্যক্রম শুরু হয় মে মাসের শুরুতে এবং এতে অন্তত 92টি জাহাজ অংশ নিয়েছে। দুই স্থানে একই সময়ে 17 জোড়া জাহাজকে তেল স্থানান্তর করতে দেখা গেছে বলে রয়টার্সের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে। জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের ব্যাপ্তি, এর কার্যপ্রণালী ও অ্যাপাচের সম্ভাব্য ভূমিকা নিয়ে এর আগে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। হোয়াইট হাউস এ বিষয়ে প্রশ্ন সেন্টকমের কাছে পাঠিয়েছে। অন্যদিকে স্থানান্তর কার্যক্রম নিয়ে মন্তব্যের অনুরোধে ইরান সরকার কোনো জবাব দেয়নি। যে দুটি স্থানে এই স্থানান্তর হচ্ছে সেগুলো হরমুজ প্রণালীর বহির্গমনমুখী ওমান উপসাগর এলাকা এবং ইরানের নতুন সংস্থা পার্সিয়ান গলফ স্টেট অথরিটি নির্ধারিত সীমার কাছাকাছি অবস্থিত। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা তদারকির জন্য এই সংস্থা গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও অদক্ষ হলেও এ জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর কার্যক্রমে উপসাগরীয় অঞ্চল থেকে স্বাভাবিক তেল সরবরাহ পুনরুদ্ধারে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে। শম্পা আক্তার, নাগরিক।